যে আকীদা থাকলে আমার সামনে আল্লাহ তাআলার আদেশ আসলেই আমি মানবো, জান চলে যাক কিন্তু মানবো। পুরো গ্রামের মানুষ যদি একদিকে দাঁড়ায় তবুও মানবো। কেন? কারণ আমার কাছে বিশ্বাস মজবুত আছে। আর ওই বিশ্বাস মজবুত যখন থাকবে না, তখন আপনি আমল করতে পারবেন না, এটাই বাস্তব। তাহলে আপনি কি করবেন? যতটা আপনার মন গ্রহণ করতে পারবে ততটা করবেন। নামাজ পড়বেন কিন্তু হারামও খাবেন, নামাজ পড়বেন কিন্তু দাড়িও কাটবেন, নামাজ পড়বেন কিন্তু ফজরের নামাজ ছাড়বেন, নামাজ পড়বেন কিন্তু ফজরের নামাজ জোহরের পরে পড়বেন, জোহরের নামাজ আসরের পরে পড়বেন। কেন এগুলো? কারণ বিশ্বাস মজবুত নেই। তাহলে কিছু মানতে পারছি, কিছু মানতে পারছি না। এর কারণ হলো যে আমার কাছে আকীদা নেই। যদি আমাকে ছোট থেকে এই শিক্ষা দিয়ে বড় করা হতো যে আল্লাহ তাআলার যখন একটা আদেশ আসে তার গুরুত্ব হলো এই, আল্লাহ তাআলা হলেন তিনি, আল্লাহ তাআলা হলেন তিনি, আল্লাহ তাআলা হলেন তিনি যাকে ফেরেশতা এভাবে সম্মান করে, যাকে নবীরা এভাবে সম্মান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি যাকে সাহাবায়ে কেরাম এভাবে সম্মান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশের মানে হলো যে সেই আদেশ পালন করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শুনে সেই আদেশ পালন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে চেয়েছেন। কিন্তু অনেকজন বলে কপালে লেখা আছে, এটি ইসলামী আকীদার পরিপন্থী। ইসলামী আকীদাতে কপালে লেখার কোনো বিষয় নেই। হাতে লেখা বা কপালে লেখা এটা ইসলামী আকীদার মধ্যে পাওয়া যায় না। সেই জন্য এই কথা বলা থেকে সাবধান থাকতে হবে যে কপালে লেখা আছে। বলতে হবে যে আল্লাহ তাআলা লিখেছেন, বলতে হবে যে আল্লাহ তাআলা তাকদীরে লিখেছেন, বা বলতে হবে আল্লাহ তাআলা চেয়েছেন তাই হলো, আল্লাহ তাআলা জানেন এটা তাই হলো। এইভাবে বলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং যদি আমরা এ কথা জিজ্ঞেস করি যে আমি তাকদীরের উপর যে বিশ্বাস রাখবো এর লাভ কি? তাকদীরের উপর বিশ্বাস করার প্রথম লাভ হলো যে আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করব। যখন আমার তাকদীরকে আমি বুঝে নিলাম এবং তাকদীরের উপর আমি বিশ্বাস রাখতে পারলাম, তখন আমি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারবো এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুর উপর ভরসা করব না। দ্বিতীয় লাভ হলো যে আমি যখন তাকদীরের উপর বিশ্বাস রাখবো, তখন আমি কখনো নিজের কোনো গুণের কারণে, কোনো বৈশিষ্ট্যের কারণে, কোনো যোগ্যতার কারণে কিংবা কোনো কিছু করতে পেরেছি বা কোনো কিছু হাসিল করেছি তার কারণে আমি আনন্দিত হব না। অর্থাৎ তার কারণে আমি নিজেকে বড় মনে করবো না যে আমি তো এটা করতে পেরে নিয়েছি বা আমি তো এটা করতে পেরে নিয়েছি। বরং আমি বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদীরে এটা লিখেছেন, আমার তাকদীরে এটা দিয়েছেন, তাই আমি পেয়েছি। তাহলে আমি এই মনের অসুখ থেকে, নিজেকে বড় মনে করা এই মনের অসুখ থেকে নিজেকে আমি বাঁচিয়ে নিতে পারবো। তৃতীয় লাভ হলো তাকদীরের উপর বিশ্বাস রাখার যে আমি মনের মধ্যে শান্তি পাবো। আমার কাছে যখন কোনো বিষয় আসবে, কোনো কিছু আসবে, তখন আমি বলবো আল্লাহ তাআলা তাকদীরে লিখেছিলেন তাই পেলাম। যখন আমার কাছে কোনো কিছু আসবে না, তখন আমি বলবো আল্লাহ তাআলা তাকদীরে লেখেননি তাই পেলাম না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমার তাকদীর লিখেছেন সেটাই সর্বোত্তম, কারণ তিনি বেশি জানেন যে আমার জন্য কোনটা ভালো এবং কোনটা ভালো নয়। তাকদীর থেকে উদ্দেশ্য হলো যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এই পৃথিবীতে যত যা কিছু ঘটে, আকাশে জমিনে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। এবং সেটা হতে পারে আল্লাহ তাআলার কাজ, আর সেটা হতে পারে সৃষ্টির কাজ। কি মানে? এমন কাজ যেটা আল্লাহ তাআলা করেন, আর এমন কাজ যেটা মানুষ করে বা জিন করে বা অন্য কোনো সৃষ্টি করে। তাহলে এই পৃথিবীতে, এই জগতে কিছু কাজ এমন ঘটে যেগুলো সৃষ্টিরা করে, মাখলুকরা করে, আর কিছু কাজ এমন ঘটে যেগুলো আল্লাহ তাআলা করেন। যেমন বৃষ্টি নাজিল হওয়া, কে করে? বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করেন। তাহলে এটি কার কাজ? আল্লাহ তাআলার কাজ। আর বাকি আমরা যেমন দেখি, আমরা যে সব কাজ করি, ইবাদত করি, গল্প করি, খাবার খাই, নামাজ পড়ি, যত যা কিছু করি, তারপরে পশু প্রাণীকে যা করতে দেখি, যা কিছুই দেখছি হতে, এসব কিছুই আল্লাহ তাআলা জানেন। তাকদীরের এ হলো প্রথম বিশ্বাস। আমাকে তাকদীরের প্রতি বিশ্বাস রাখার জন্য প্রথম বিশ্বাস কি রাখতে হবে? যে আল্লাহ তাআলা সব কিছু জানেন, যা আমরা করি আর যা তিনি করেন। যা তিনি করেন সেটাও জানেন আগে থেকেই। কখন থেকে? তার কোনো আরম্ভ নেই। কখন থেকে জানেন? কোনো সূচনা নেই। আরবিতে বলা হয় মিনাল কিদাম বা বলা হয় মিনাল আজাল, আজাল থেকে। আজাল থেকে মানে কি? আজাল থেকে মানে যার কোনো আরম্ভ নেই, যে কখন থেকে, কোনো শুরু নেই। আর এটি হলো আল্লাহ তাআলার মাহাত্ম্য। এখানেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা হয়ে যায়। হতে পারে একজন মানুষ কোনো কথা কাল থেকে জানে, পরশু থেকে জানে, 10 দিন আগে থেকে জানে, আপনার 2 বছর আগে থেকে জানে, কিন্তু এমন হতে পারে না যে সব সময়ের জন্য জানে। এমন কোনো সময় নেই যে সময়ের আগে সে জানতো না, এই বিষয় হয় না মানুষের সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর জানার কোনো সীমা নেই যে কখন থেকে উনি জানছেন। আপনি বলতে পারবেন না যে এই সময় থেকে জানেন, তার আগে জানতেন না।
যদি আপনি শুধু এই বিষয়টিকে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কার বান্দা আর আল্লাহ তাআলা কে। আপনি যেটা কল্পনা করতে পারছেন না সেটা তার গুণ, সেটা তার বৈশিষ্ট্য। যেটা আপনি ভাবতে পারছেন না যেটা কেমন করে সম্ভব যে উনি জানেন, অথচ তার কোনো সীমা নেই, তার কোনো শুরু নেই, আরম্ভ নেই, অথচ এটা তার গুণ, এটা তার বৈশিষ্ট্য। তাহলে সেই কাজটি তারও হতে পারে, সেই কাজটি মানুষ বান্দাদেরও হতে পারে। দ্বিতীয় বিষয়, তাকদীরের ওপরে ঈমানের দ্বিতীয় অংশ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জানেন যে এটা হবে বা এটা আমি করব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে লিখে রেখেছেন। লাউহে মাহফুজ আমরা শুনেছি যাতে কোরআনে কারীমে লেখা আছে, তাতেই মানুষের ভাগ্য লেখা আছে, তাতেই যা কিছু আকাশ জমিনে ঘটছে সব লেখা আছে। এবং এটি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করার 50 বছর আগে। লিখেছেন 50 বছর আগে, জানেন কখন থেকে, তার কোনো শুরু নেই, তার কোনো আরম্ভ নেই। তাহলে দ্বিতীয় স্তর হলো যে যা কিছু উনি জেনেছেন যে এটা ঘটবে, সব কিছু উনি লিখে রেখেছেন। তৃতীয় বিষয়, এবং এই বিষয়ে সহিহ হাদিস আছে, আমরা এর আগে শুনেছি। তৃতীয় বিষয় যে যা কিছু ঘটছে এবং যা কিছু আল্লাহ তাআলা করেন এই জগতে, সব তার ইচ্ছে অনুযায়ী হয়। যা কিছু, সেটা ভালো হতে পারে, মন্দও হতে পারে, সেটা নেকির কাজও হতে পারে, সেটা গুনাহের কাজও হতে পারে, সব আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী হচ্ছে। এবং সেটা আল্লাহ তাআলার কাজও হতে পারে, সেটা মানুষের কাজও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, আপনার রব যা চান তা সৃষ্টি করেন এবং যা চান তা বাছাই করেন। যাকে চান বাছাই করে নিলেন, নামাজের জন্য, ইবাদতের জন্য, কোরআনের জন্য, ইলমের জন্য, নেকির জন্য, উঁচু স্থানের জন্য, এবং যা চান তা সৃষ্টি করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চান, তখন সৃষ্টি হয়, এবং এটি হলো তার নিজের কর্ম। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, যদি আপনার রব চাইতেন তাহলে তারা এটি করতে পারতো না। কি করতে পারতো না? যে তারা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে শত্রুতা করতে পারতো না। আল্লাহ তাআলা এর আগে বলেছেন যে আমি মানুষদের মধ্যে ও জিনদের মধ্যে প্রত্যেক নবীর জন্য কিছু শত্রু তৈরি করেছি। প্রত্যেক নবীর কিছু শত্রু থেকেছে মানুষদের ও জিনদের মধ্যে, কিন্তু যদি তোমার রব, আপনার রব চাইতেন তাহলে শত্রুতা তারা করতে পারতো না। তার মানে হলো যে মানুষ যে মন্দ কাজও করে, গুনাহের কাজও করে, সেটাও আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী হয়। এখানে একটি বুঝার বিষয় আছে, সেটি হলো যে আল্লাহ তাআলার ইচ্ছে দুই প্রকার। আল্লাহ তাআলার ইচ্ছে দুই প্রকার, মানুষের ইচ্ছে এক প্রকার। মানুষের ইচ্ছে একই রকম, মানুষ যেটা ইচ্ছে করে সেটা চায়, সেটা ভালোবাসে, সেটার প্রতি তার আগ্রহ থাকে যেটা হোক, তাই সে ইচ্ছে করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে দুই প্রকার, একটি ইচ্ছে হলো যেটা তিনি সৃষ্টি করেন, আর একটি ইচ্ছে হলো যার সম্পর্ক তার আদেশের সাথে। এটাকে যদি সহজভাবে বুঝতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত যা কিছু ঘটে, সেটা ভালো হোক বা মন্দ হোক, সব তার ইচ্ছে অনুযায়ী ঘটে। কিন্তু দ্বিতীয় প্রকার হলো যে যা কিছু মন্দ ঘটে সেটাকে তিনি পছন্দ করেন না, আর যা ভালো ঘটে সেটাকে তিনি পছন্দ করেন। এটি হলো তার দ্বিতীয় ইচ্ছা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা দুই প্রকার। যখন আমরা বলবো যে এই নোংরা কাজ বা এই গুনাহের কাজ হলো বা অন্যায় হলো, এটা কি আল্লাহর ইচ্ছাই হলো? হ্যাঁ, আল্লাহর ইচ্ছাই হলো। কিন্তু যদি কেউ বলে যে আল্লাহ তাআলা এটাকে তাহলে ভালোবাসেন, তার ইচ্ছে যেহেতু হয়েছে, বলবো না, কারণ আল্লাহ তাআলার ইচ্ছে দুই প্রকার। একটি ইচ্ছেতে ভালোবাসা থাকে আর একটি ইচ্ছেতে ভালোবাসা থাকে না। এখন আপনি বলবেন যে এটা কেমন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করেন, তার ইচ্ছেতে হয়, আবার ভালোবাসেন না? বলবো যে কারণ তিনি আল্লাহ তাআলা, কারণ তিনি খালেক, কারণ তিনি সৃষ্টিকর্তা, আর আমরা সৃষ্টি। তো আমরা আমাদের অবস্থা তার সাথে মিলাতে পারি না। তার অবস্থা আলাদা, আমাদের অবস্থা আলাদা। যদি এমন হতো যে মানুষ গুনাহ করতে পারছে, মানুষ অন্যায় করতে পারছে আল্লাহ তাআলার ইচ্ছে ছাড়া, তাহলে কি আল্লাহ তাআলার রাজত্ব পূর্ণ হতো? আল্লাহ তাআলা যে পুরো জগতের মালিক, তো তার ক্ষমতার বাইরে, তার ইচ্ছের বাইরে কেউ যদি গুনাহ করতে পারে, তাহলে কোথায় তার ক্ষমতা? সেই জন্য কেউ গুনাহ করতে পারবে না যদি তার ইচ্ছে না হয়। কিন্তু ওই ইচ্ছের মানে এটা নয় যে আমি গুনাহ করতে পারি কারণ আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী, না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে ভালোবাসেন না। তাহলে তৃতীয় বিষয় হলো যেটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করেন তখন ঘটে। যা কিছুই আপনার জীবনে ঘটছে, এমনকি আপনি যে নড়লেন একটু, এই নড়াটার পূর্বে আল্লাহর ইচ্ছে হয়েছে, তারপরে আপনি নড়েছেন। প্রত্যেকটি বিষয় ঘটার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হয়, তারপরে সেটা ঘটে। চার নম্বর বিষয় হলো যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ঘটান,
সেটা তার কাজ হতে পারে কিংবা মানুষের কাজ হতে পারে, যা কিছুই ঘটে এই সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন, তো বৃষ্টি আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত পড়ার আদেশ করেছেন, আমি এসে মসজিদে সালাত আদায় করলাম, নামাজ আদায় করলাম, এই নামাজটি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আমি যে একটু নড়ে চড়ে বসলাম, আল্লাহ তাআলার ইচ্ছে হলো তখন আমি নড়লাম। যখন আমি নড়লাম, এই কাজটি, আমার নড়ার কাজটি আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বলেছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর তোমরা যা করো তাও সৃষ্টি করেছেন। আমরা এটা সাধারণত বুঝি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের অধিকাংশ এটা বুঝি না যে আমাদের কাজও তিনি সৃষ্টি করেন। তাহলে আমি যে কোনো কাজ করছি সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এ হলো চারটি বিষয়, যে চারটি বিষয় অনুযায়ী আমাদেরকে তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। এবং কোনো মানুষ এটা বলতে পারবে না যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে অনুযায়ী আমি এই ভুল কাজ করেছি, সেজন্য আমার তো কোনো দোষ নেই। এর বহু উত্তর আছে, তার মধ্যে একটি সুন্দর উত্তর হলো যে মানুষ যখন দুনিয়াবি কোনো কাজ করে, দুনিয়াবি কোনো কাজ করার সময় সে এটা বলে না যে আমি আমার এই ক্ষতিটা হতে দিলাম, বা আমি আমার কাজটা ভালো করে করলাম না, বা আমি আমার ব্যবসাটা ভালো করে করলাম না যাতে আমার ব্যবসায় লস হয়ে যায়। তারপরে আমি বলবো যেহেতু আমার ভাগ্যের লস ছিল তাই লস হলো, যেহেতু তাকদীরে আল্লাহ তাআলা লস লিখেছিলেন তাই আমার ক্ষতি হলো। এটা আমরা করি না। আমরা যখন অসুস্থ হই তখন আমরা এটা বলি না যে ওষুধ নিলাম না, ডক্টরের কাছে যাব না, আমি অসুস্থ হয়ে কষ্ট পাবো কারণ আমার ভাগ্যে লেখা আছে তাই আমি কষ্ট পাচ্ছি। এটা আমরা করি না। দুনিয়াবি কোনো বিষয়ে আমরা এটা করি না, কিন্তু আমরা কোথায় করি? আখিরাতের বিষয়ে, দ্বীনের বিষয়ে। আমরা যখন বলি যে আপনি তো খুব ভালোভাবে ইবাদত করছেন না, বা আপনি তো ইবাদতে গাফলাতি করছেন, বলবো আল্লাহ রাব্বুল আলামিন এরকমই চাচ্ছেন, আমাকে এতটাই চেয়েছেন, আমার জন্য এতটাই লিখেছেন, তাই ততটাই করতে পারছি। এটা বলা যাবে না। কোনো গুনাহ করার সময়ে বা আল্লাহ তাআলার কোনো আদেশ না মানার কারণে বা সেটাকে নষ্ট করার সময়ে আমরা এটা বলতে পারবো না যে যেহেতু তাকদীরে লেখা আছে তাই আমি এটা করতে পারছি না। ধরুন আপনি জানলেন যে এটা আমার জন্য আদেশ, কিন্তু আপনি বলছেন যে আমার তাকদীরে যেহেতু লেখা নাই সেজন্য আমি করতে পারলাম না। এটা বলা যাবে না, কারণ দুনিয়াবি বিষয়ে আমরা এটি করি না। এখানে একটি মজার কথা আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে বর্ণনা করা হয়, উল্লেখ করা হয়, সনদ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু বর্ণনা করা হয় যে একজন ব্যক্তিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে ধরে নিয়ে আসা হলো, চুরি করেছিল। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি চুরি কেন করলে? সে ব্যক্তি বলল যে আমার ভাগ্যে লেখা ছিল, তাকদীরের কারণে চুরি করেছি, আমার ভাগ্যে লেখা ছিল আমি তাই চুরি করেছি। এবার বলুন যে তার এই কথা বলা ঠিক হলো না ভুল হলো? ভুল হলো, কারণ তাকদীরের কারণে আপনি গুনাহ করতে পারবেন না। আপনি কি জানেন না যে চুরি করা হারাম? আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন? আপনি কি জানেন না যে চুরি করলে আমার হাত কাটা হবে? তাহলে আপনি জানছেন, তারপরে আপনি এটা বলতে পারবেন না যে যেহেতু আল্লাহ তাআলা ভাগ্যে লিখেছেন তাই আমি চুরি করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক আছে, যখন আপনি ভাগ্য অনুযায়ী চুরি করেছেন তাহলে আমরা আপনার হাত কাটবো ভাগ্য অনুযায়ী। আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখেছেন যে এখন আমরা আপনার হাত কাটবো। বুঝতে পারলেন? এটা কি সে ব্যক্তি গ্রহণ করতে পারবে? কারণ এটা দুনিয়ার বিষয়, এটা গ্রহণ করতে পারবে না। সে দ্বীনের বিষয়ে কি বললো? দ্বীনের বিষয়ে বললো যে আল্লাহ তাআলা তাকদীরে লিখেছিলেন তাই চুরি করলাম, মানে তার আদেশটা মানলাম না, নিষেধটা মানলাম না। কিন্তু যখন দুনিয়াবি বিষয়ে তাকে বলা হবে তখন সেটা সে মানতে পারবে না। সেই জন্য তাকদীরকে কখনো প্রমাণ হিসাবে পেশ করা যাবে না যে যেহেতু তাকদীরে লেখা আছে সেজন্য আমি আসলে এই গুনাহ করছি। তাকদীরের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। একজন মুমিন ব্যক্তির অবস্থা আশ্চর্যজনক, তার প্রত্যেকটি অবস্থায় কল্যাণকর, তার প্রত্যেকটি অবস্থায় কল্যাণ থাকে, এবং এটি মুমিন ছাড়া অন্য কারো সাথে হয় না। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহ। যদি তার কাছে কোনো খুশি আসে তাহলে সে শুকর আদায় করে এবং সেটা তার জন্য ভালো হয়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহ। আর যদি তার উপর কোনো বিপদ আসে তাহলে সে ধৈর্য ধারণ করে এবং এটা তার জন্য ভালো হয়। তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে লিখেছেন, এই তাকদীরের মধ্যে কিছু ভালো আছে, কিছু মন্দ আছে। সেজন্য দুটির ওপরেই বিশ্বাস করতে হবে যে ভালোটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আর মন্দটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু আদব হলো এই যে যখন কোনো বিপদ আসবে তখন আমরা এটা বলবো না যে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। যখন অসুস্থ হব তখন বলবো না যে আল্লাহ তাআলা অসুখ দিয়েছেন, আল্লাহ সুস্থ করবেন না। আল্লাহ সুস্থ করবেন, ভালো কথা। আল্লাহ তাআলা বিপদ দূর করবেন, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, আল্লাহ তাআলা অসুখ দিয়েছেন, এটা বলা যাবে না। এর প্রমাণ হলো এটি আসলে আদবের খেলাফ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে খাবার দেন, তিনি আমাকে পানি পান করান। তারপরে বললেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। বললেন না যে তিনি যখন আমাকে অসুখ দেন তিনি সুস্থ করেন, না, বললেন যে আমি যখন অসুস্থ হই তিনি সুস্থ করেন। তাহলে কি বোঝা গেল? যে যখন খারাপ কিছু ঘটবে সেটা আমরা আল্লাহ তাআলার সাথে যুক্ত করব না, বলবো না যে আল্লাহ তাআলা করেছেন, না, বলবো যে এটা ঘটে গেছে আমার সাথে, এটা হয়ে গেছে, এরকম হয়ে গেল আমার সাথে, এরকম ঘটে গেল, এবং আল্লাহ তাআলাই এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করবেন। যখন আপনি কোনো কাজের জন্য চেষ্টা করলেন, তারপরে সেই কাজটা হলো না, আপনি খুব চেষ্টা করলেন কিন্তু কাজটা হলো না, বা যেভাবে চাচ্ছিলেন সেইভাবে হলো না, তখন আপনি বলবেন কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, কিংবা বাংলায় যদি বলতে চান বলবেন যে আল্লাহ তাআলা যেমন চাইলেন তেমন হলো, আল্লাহ তাআলা যেমন চাইলেন তেমন হলো, এটি আল্লাহ তাআলার তাকদীর অনুযায়ী হয়েছে এবং তিনি যা চেয়েছেন তা করেছেন। তাহলে আমি এটা বলতে পারবো না যে আল্লাহ তাআলা আমার উপরে বিপদ দিয়েছেন বা আমাকে ক্ষতিগ্রস্ত করেছেন। তাকদীরের বিষয়ে শেষ একটি কথা বলি, যে অনেক সময় অনেক মানুষ মনে করে যে আমি তো নেকির কাজই করছি বা ভালো কাজের সাথে জড়িত আছি, কিন্তু লক্ষ্য করে না যে আমার কাছ থেকে বহু নেকি ছুটে যাচ্ছে, আমার কাছ থেকে বহু নেকি ছুটে যাচ্ছে, দিন পার হচ্ছে, এবং আমার দ্বারাই বহু গুনাহ হয়ে যাচ্ছে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটি শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাম যখন বললেন যে সবার ঠিকানা লেখা আছে, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে লেখা আছে, তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা যালিক, এর উপরে ভরসা করা যায় না? যখন আগে থেকেই লেখা আছে যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তাহলে এর উপরে ভরসা করলাম, যেটা আমল করতে পারলাম করলাম, বা যেটা হলো না হলো না, কারণ সব তো লেখাই আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, আমল করতে থাকো, কারণ যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজটি তার জন্য সহজ করে দেওয়া হবে। লক্ষ্য করুন এই হাদিসটি, আমি আমল করার চেষ্টা করতে থাকবো, আমাকে যদি এই কাজের জন্য, এই নেক আমলের জন্য সৃষ্টি করা হয় তাহলে সেই নেক আমল আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে এখানে ভাবার বিষয় হলো এই, যে যখন আমি দেখবো যে আমি বহু নেকির কাজ করতে পারছি না, তার মানে হলো যে ওই নেকির কাজগুলো আমার জন্য সহজ করা হচ্ছে না। এখানে আপনি দুটি কথার মধ্যে একটি কথা বলতে পারবেন, একটি বলতে পারবেন না, সেটি হলো যে আল্লাহ তাআলা আমার ওপর অন্যায় করলেন, তাহলে কেন সেই নেকির কাজটা আমার জন্য সহজ করলেন না? সেই নেকির কাজটি যদি তিনি আমার জন্য সহজ করতেন তাহলে তো আমি করতে পারতাম, বা আমাকে তিনি সেই নেকির কাজের জন্য সৃষ্টি কেন করেননি, এটা একটা কথা, তাহলে আল্লাহ তাআলা অন্যায় করেছেন। আর দ্বিতীয় কথা হলো যে আমাকে এই জন্য সেই নেকির কাজের জন্য সৃষ্টি করেননি, বা সেই নেকির কাজটি আমার জন্য এই জন্য সহজ করেননি কারণ আমার মধ্যে কোনো ত্রুটি আছে, আমার মধ্যে কোনো ত্রুটি আছে, ঘাটতি আছে, যার কারণে আল্লাহ তাআলা আমার জন্য সেই নেকির কাজটি সহজ করছেন না। দুটির মধ্যে কোনটি বলতে পারবো? দ্বিতীয়টি বলতে পারবো, প্রথমটি বলতে পারবো না। প্রথমটি কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলা জুলুম করেছেন, অন্যায় করেছেন, না। তাহলে আমি যখন দেখছি যে আমি নেকির কাজ করতে পারছি না, তার মানে সেই নেকির কাজ আমার জন্য সহজ করা হচ্ছে না, অর্থাৎ তৌফিক পাচ্ছি না, আমার তাকদীরে লেখা হয়নি। কেন লেখা হলো না আমার তাকদীরে? কারণ আমি তার উপযুক্ত হইনি। তাহলে আমাকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে কাঁদাকাটি করতে হবে যে হে আল্লাহ তাআলা, তুমি আমাকে উপযুক্ত করো, তুমি আমাকে তৌফিক দাও, তুমি আমাকে নেকি থেকে বঞ্চিত করো না। এবং আমরা কেউ জানি না যে আজকের পর বা এই মুহূর্তের পরের তাকদীর আমার জন্য কি লেখা আছে, কেউ জানি না, কেউই জানি না। এমন হতে পারে যে আজকে যিনি খুব ভালো আমল করছিলেন আর আরেকজন যার আমল দুর্বল ছিল, যার আমলে ঘাটতি ছিল, কাল থেকে তার আমল বেশি সুন্দর হয়ে গেল। যদি সে নিজেকে পরিবর্তন করতে চায়, আল্লাহ তাআলার কাছে চাই যেন তিনি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আজকের দার্সে আমরা যা শুনলাম, যা বুঝলাম তা হলো যে আমাদেরকে ইসলামী শিক্ষা অর্জন করার সময় যেই শিক্ষা সব থেকে বেশি গুরুত্বের সাথে, মনোযোগের সাথে শিখতে হবে সেটি হলো আকীদার শিক্ষা, যার সম্পর্ক আমাদের বিশ্বাসের সাথে। বিশ্বাস যত স্পষ্ট হবে, যত মজবুত হবে, আমাদের আমল ততই স্পষ্ট ও মজবুত হবে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমরা ততই সহজে গ্রহণ করে মানতে পারবো। দ্বিতীয় বিষয়, যে আমরা তাকদীরের কথা শুনে থাকি, তাকদীরের ওপর বিশ্বাস রাখার জন্য চারটি কথা মনে রাখতে হবে। প্রথম, যে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। দ্বিতীয়, যে আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন। তৃতীয়, যে আল্লাহ তাআলা ইচ্ছে করেন তখন ঘটে। আর 4 নম্বর, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন তখন সেই জিনিসটি বা বস্তুটি, কাজটি অস্তিত্বে আসে। বহু মানুষ বলে যে ভাগ্যে লেখা আছে, সেটি ঠিক আছে বলা যায়,
যদি বলা হয় তাকদীর লেখা আছে তাহলে আরও বেশি শরীয়তের নিকটবর্তী হবে।